ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। মহাপুরুষ মহারাজ প্রায় মঠে থাকাকালীন সাধুরা ভক্তরা সবাই এসে তার সঙ্গ করত, সবাই নিজেদের মনের কথা জানাতো, সাধন ভজন সম্বন্ধেই বেশিরভাগই কথাটা হতো আর কি। সব এরকম একজন ভক্ত জিজ্ঞেস করছে, মন কিছুতেই স্থির হতে চায় না, হয়তো জপ করছি, হাতে মালা রয়েছে, মুখে নাম উচ্চারণও হচ্ছে, কিন্তু মনে তখন নানা রকম চিন্তা, এমন চিন্তাও আসে যা কখনো জীবনে ভাবিনি। এসব যা কথাবার্তা, এটা আমাদের সকলেরই ওইসব অবস্থা হয়। ওই জন্যে আমাদের সকলের জন্যেই এরা যেন প্রশ্ন করছে এরকম মনে হচ্ছে। বলা হচ্ছে হ্যাঁ, এই মন বেটাই যত গোল করে, এ মনটাকে বসে আনতে হয়, নতুবা এদিক ওদিক নিয়ে বেড়ায়। তবে কি জানো, আন্তরিক চেষ্টা থাকলে এ মনই আবার বসে আসে। এ দুষ্ট মানে পরে ঠিক হয়ে গিয়ে গুরুর কাজ করে, অন্তরে অন্তরে তার নাম করে, মানুষকে সৎপথে চালিত করে, সৎকর্মে প্রেরণা দেয়। বারংবার অভ্যাস করতে হয় আর ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়, সদসৎ বিচার করতে হয়। এ তো বাবা একদিনের কর্ম নয়। কাজে মানুষ বলছেন এই মনটাই সব। আমাদের ভগবান বলুন বা প্রকৃতি যা দিয়েছে, সবচেয়ে আমাদের কাছে সুন্দর যে কারণ বা উপায় বা ব্যবস্থা যে হচ্ছে মন। যদিও যে আধ্যাত্মিক জীবনের যে শেষকালে যা পাওয়া, সেই তো বাক্য মনের অতীত, লেকিন মন ধারায় মনের সহায়তা নিয়ে, মনের সাহায্য নিয়ে মনের পারে যাওয়া, এ হচ্ছে আধ্যাত্মিক জীবন। কিন্তু মনকে নিয়ে চলতে হবে, আর মন আর কোনো আমাদের উপায়ই নেই সাধন ভজন করতে গেলে। কেননা শরীর, মন আর অতীন্দ্রিয় জগৎ, মনটাও তো ইন্দ্রিয়ের মধ্যেই পড়ে। অতএব অতীন্দ্রিয় জগতে যেতে গেলে আমাদের সবচেয়ে বড় আমাদের কাছে যে ব্যবস্থা যেটা আছে সেটা হচ্ছে মন। অতএব মহারাজ বলছেন এই মনটাই আবার পরে, এই দুষ্ট মনটাই আবার গুরুর কাজ করবে, অন্তরে অন্তরে জপ করাবে, সব কিছু করবে, তার নাম করবে, কিন্তু প্রার্থনা সৎ বিচার সব বলছেন। একদিনের কর্ম নয়। গীতা থেকে উদ্ধৃত করে বললেন, অসংখ্য মহাবহ মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস আর বৈরাগ্য দ্বারা এই চঞ্চল মনকে স্থির করা যায়, আর কোনো উপায় নেই। অতএব এই জন্যে আমাদের বারবার নিরন্তর অভ্যাস আর বিচার চাই। একমাত্র ভগবানই সৎবস্তু, নিত্যবস্তু, এটা প্রাণে বিশেষ করে ধারণা করতে হয়। এবং এই অভ্যাস এবং বৈরাগ্য পরস্পর পরিপূরক। একদিকে এগুলে একটা অভ্যাস করলে ও অন্যটারও সহায়তা করবে আর কি। কেননা দেখুন, এই অভ্যাস আর বৈরাগ্য, সন্ধ্যার সময় রোজ ধরুন ঠিক আছে, সন্ধ্যা 7টায় রোজই জপ করব, আধ ঘন্টা হোক যাই হোক। কিন্তু ওরম অভ্যাস করতে করতে এমন হবে, তাহলে সন্ধ্যার সময় যে 7টায় যে আগড়াম বগড়াম আজার আমরা করতাম, টিভি দেখতাম, এই করতাম সে করতাম, এই স্বভাব বন্ধ হয়ে যাবে। যে অভ্যাস থেকে বৈরাগ্য, যে জিনিসগুলো আমাদের দরকার নেই, আমাদের ঈশ্বর বিমুখ করে, সাধনের বিঘ্ন পৌঁছায়, ওই সবকে আমরা কিছুটা হলেও ত্যাগ করতে পারি।
কেননা ওই সময় তো আমাদের বাঁধা, ভাই ওই সময় আমি কিছু করব না, আমার 7টায় কিন্তু আধ ঘন্টা হলেও আমাকে বসতেই হবে। তার মানে অভ্যাসে আমরা যদি অভ্যাসে ধরে থাকতে পারলে সেটা আমাদের বৈরাগ্যের দিকে সাহায্য করবে। ওই সময় যে আধা ঘন্টা তো আধা ঘন্টাই থাকে না, তার আগে তারপরে এই চলতেই থাকলো, সিরিয়াল চলতে থাকলো, নানা রকম চলতে থাকলো, সব কিছু বাধা পড়ে যাবে। কেন? ওই জায়গাটা তো আমি এটার জন্য করে দিয়েছি। সেরকম বৈরাগ্য হলেও বৈরাগ্য ওই রকম অভ্যাসের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি এটা ছেড়ে দিলাম, এই সময় তো ফাঁকা রয়েছে, এই সময় করব না, এগুলো আমি দেখব না, এগুলিতে আমি ভাগ নেব না, এগুলো পার্টিসিপেট করব না। এরকম কিছু হলে বৈরাগ্যের দিকে এগোলে সব অভ্যাসে পরিণত হবে। কেননা সময় যে বেঁচে গেল যে, তারপর আমরা ধীরে ধীরে ওইগুলো সাধনায় লাগিয়ে দিলাম। যিনি দুটোই অভ্যাস এবং বৈরাগ্য পরিপূরক আর কি পরস্পরে। কথা বলিতে বলিতে মহারাজের মন ক্রমশই অন্তর্মুখ হইতেছে। তিনি ধ্যান চিন্তা, উনি ধ্যানস্তমিত নেত্রে চুপ করিয়া বসিয়াছে। ভক্তগণ কিছুক্ষণ অপেক্ষা করিয়া কেহ ঠাকুর ঘরে, কেউ বা গঙ্গা তীরে চলিয়া গেলে। অনেকবার কথা বলতে বলতে একদম চোখ বন্ধ করে দিলেন আর ধ্যানস্থ হয়ে গেলেন, আর কোনো কথাই হলো না। আরেকদিন আবার 14ই আগস্ট 1923 বেলুর মঠ। প্রাতঃকাল বেলা প্রায় 7:30। মহাপুরুষ মহারাজ সবেমাত্র ঠাকুরঘর হইতে আসিয়াছেন। একেবারে সবচেয়ে প্রশস্ত সময় আর কি মহারাজের কাছে আধ্যাত্মিক চর্চা, আধ্যাত্মিক জীবন সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করা সবার পক্ষে। কেননা মহারাজ একেবারে মন্দির থেকে এসে একেবারে দারুণ একটা ভাব নিয়ে আসছেন আর কি। আজ ওই সময় ওনার কাছে জিজ্ঞাসা করলে অনেক কিছু ওরা পেত আর কি, সাহায্য পেত। আজকাল তিনি সকালের দিকে অনেকক্ষণ বসিয়ে ধ্যান করেন। প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গলারতির সময়ে তিনি একখানি মৃগচর্মের আসন লইয়া ঠাকুর ঘরে যান এবং ধ্যানে বসেন। চিন্তা করুন, তার প্রায় 80-র কাছাকাছি। সংঘের উনি তখন উনি তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, রাজা মহারাজের চলে গেছে, উনি প্রেসিডেন্ট হয়ে গেছে, সংঘের অধ্যক্ষ। ওই অবস্থায় উনি নিজেই আসন নিয়ে ধ্যান করতে বসা এবং বসে অনেকক্ষণ বসছে। আজকে আমাদের 60-65 বছর হলেই লোক নিচে বসতে পারে না, পা মুড়ে বসতে পারে না। ঠিকই আছে, চেয়ারে বসেও করা যায়, কিন্তু দেখুন ওনার মানে ওই অবস্থায় গিয়ে নিজেই ওখানে গিয়ে বসতেন আর কি। তখন হইতে আস্তে আস্তে কোনো কোনো দিন অনেক বেলা হইয়া যায়। আজ ঠাকুরঘর হইতে আসিয়া নিজে ঘরে চেয়ারে বসিয়াছেন। এখনও ধ্যানের নেশা যেন কাটেনি, খুব তন্ময় ভাব। মানে এগুলো মানে দৃশ্য কল্পনা করতে হবে। বেলুড় মঠে যেই ঘরে উনি থাকতেন সেটা এখনও রয়েছে, যে মন্দিরে যে ঠাকুর ঘরে গিয়ে বসছেন সেগুলো রয়েছে। ওখান থেকে এসেই উপর থেকে আসার ব্যবস্থা আছে, ওই ঠাকুর ঘর থেকে ওনার ঘরে পৌঁছানো যায় আর কি, নিচে সিঁড়ি ভাঙতে হবে না। ওই রকম এসে একেবারে তন্ময় হয়ে বসে আছেন। মঠের সাধু ব্রহ্মচারী ও বাহিরের ভক্তদের মধ্যে কেউ কেউ প্রণাম করিয়ে যাইতেছে। অনেকে এমনি প্রণাম করে চলে যায় আর কি, বসে না বা আর থাকে না। মহাপুরুষজি খুব সংক্ষেপে দু এক কথায় কুশল প্রশ্নাদি করিতেছেন। এখনও কথাবার্তা বলিবার মতন মনের অবস্থা নেই। হ্যাঁ, সবসময় কথা বলতেন তা নয়, কথা বলার অবস্থাতেও থাকতেন না, কিন্তু আবার ধীরে 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 কিছু সময় কাটলে তারপরে কিছু প্রসঙ্গ করতেন আর কি। গতকাল মঠের একজন সন্ন্যাসী রামেশ্বর ও দ্বারকাদি তীর্থ পর্যটন করিয়া ফিরিয়া আসিয়াছে। সেই সাধুটি ঘরে প্রবেশ করিয়া প্রণাম করিতেই মহাপুরুষজি জয় বাবা রামেশ্বর, জয় দ্বারকানাথজি বলিয়া
করজোড়ে নমস্কার করিলেন এবং সেই সাধুটিকে লক্ষ্য করিয়া বলিতে লাগলেন, এইসব বিষয়ে ধ্যান করবে, যা দর্শন করে এলে ওইসব ধ্যানে আনবার চেষ্টা করবে। তীর্থে যাবার উদ্দেশ্য শুধু চরকির মতন ঘুরে বেড়ানো নয়। গেলাম, তাকলাম, আসলাম, ওখানকার জায়গার যে বাতাবরণ ওগুলো একটু অনুভব করলাম, যে পরিবেশ আমরা বলি আধ্যাত্মিক পরিবেশ, তন্মাত্রা। তারপরে এসে বলছেন মহারাজ, এসে ওইসব সম্বন্ধে ধ্যান করতে হবে, কি দেখলাম, কি পেলাম ওখানে। তীর্থাদি দর্শন করবার এই তো উদ্দেশ্য। দেশ ভ্রমণের মতো তীর্থাদি ঘুরে এলে তাতে কিছুই হয় না। যারা ঠিক ভক্ত তারা এইসব বিষয়ে ধ্যান করে নিজেদের চিত্ত শুদ্ধি করে না। এইসব জিনিস করতে করতে অন্য জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। তিনিই তো সব হয়েছেন, তীর্থাদি তারই ঐশ্বর্য। তার চিন্তার সঙ্গে সঙ্গে তার ঐশ্বর্যেরও চিন্তা করতে হয়। ভগবানের তার তো কীর্তি, তার ঐশ্বর্য, এত বড় বড় সব তীর্থ হয়েছে, নানান জিনিস ওখানে রয়েছে, সব কিছু তারই একটা ঐশ্বর্য, তারও চিন্তা করতে হয় বলছেন। তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ। এটা তীর্থ সম্বন্ধে ওরকম একটা ইয়ে আছে নারদ ভক্তি সূত্রে, তীর্থি কুর্বন্তি তীর্থানি। একটা জায়গা কীভাবে একটা খুব বড় তীর্থক্ষেত্র হয়ে উঠে, অনেক সাধকরা তারা গিয়ে ওখানে ভগবানের নাম করা, তপস্যা করা, জপ করা, এইসব ফলে ওইসব জায়গার একটা বড় তীর্থ হিসেবে পরিণত হয়ে যায় আর কি। এইভাবে ওই জন্যই বলছেন তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ। তিনি তো আর আমাদের ঠাকুর ঘরেই বসে নেই, তিনি জগন্নাথ, সর্বব্যাপী, সর্বত্রই রয়েছে। যেরকম ভগবান এখানে উপস্থিত, শুধু এখানে নয়, এরকম সর্বত্রই উনি উপস্থিত, সব জায়গায় তাকে পাওয়া যায়। তবে তীর্থাদিতে এবং সাধু ভক্তদের মধ্যে তার বিশেষ প্রকাশ, এবং তারা ঠিক সাধু, ঠিক ভক্ত, ওদের মধ্যেও তার উপস্থিতি মানুষ অনুভব করে। সন্ন্যাসী এবার কিছুকাল ঘুরে এসে এই ধারণাটা খুবই বদ্ধমূল হয়েছে যে তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ। মানে সাধুটি খুব সাধনশীল, ইচ্ছে গিয়ে ওইসব জায়গায় খুব জপ ধ্যান ইত্যাদি করেছেন, করে এসে বলছেন তীর্থাদিতে তার বিশেষ প্রকাশ। আর তিনি যে হাত ধরে পদে পদে আমাদের রক্ষা করেছেন তাও ঠিক বুঝতে পেরেছি। নিশ্চয়ই অনেক অসুবিধে হয়েছে সবার মধ্যেও উতরে গেল, তখন ভাবছে নিশ্চয়ই পদে পদে তিনি সাহায্য করছেন বা রক্ষা করছেন। কন্যাকুমারীতে 3 দিন ছিলাম, খুব ভালো লেগেছিল। ধ্যান, জপ, পূজা পাঠাদিতেই অনেক সময় কেটে যেত। স্থানটিও এত মনোরম যে ছেড়ে আসতে প্রাণ আর সরে না। ঠাকুরের কৃপায় থাকবার বন্দোবস্ত ভালোই হয়েছিল, সে এক অভাবনীয় উপায়। অনেক সময় ওই সময় তো ওই কন্যাকুমারীর বিবেকানন্দ কেন্দ্র কিছু ছিল না, ওই তার স্বামীজির যে পরবর্তীকালে বিশাল বড় যে স্মারক হয়েছে সেও তো তখন ছিল না। ওইসব দিন ওই জায়গায় যাওয়া খুব দুর্গম ছিল। মন্দির ছিল, মন্দির তো বহুত পুরনো, মায়ের মন্দির। উনি বলছেন কোনো অদ্ভুতভাবে একটা কিছু ব্যবস্থা হয়েছে, তখন মানে ওনার খুব সাধন ভজনও করতে পেরেছে। এগুলোর জন্যই বলছি আর কি, যেভাবে ব্যবস্থা হলো তার মানে হলো পদে পদে উনি হাত ধরে আমাদের রক্ষা করে। মহারাজ মাঝে মাঝে বাইরে যেতে হয় নিঃসম্বল অবস্থায়। তীর্থে যাওয়া, এইসব যাওয়া, ভ্রমণ করা মানে কি প্রচুর টাকা পয়সা, গাড়ি, ভক্ত, জিনিসপত্র, ওইরকম নয়। মানে একটা কোনো ট্যুরে যাচ্ছি বা এক্সকারশনে যাচ্ছি না, ওইভাবে নয়। নিঃসম্বল, কোনো কিছু না নিয়ে শুধু ভগবানের উপর নির্ভর করে, সেও একটা অনেকেরই খুব ভালো লাগে আর কি। তবে তার উপর ঠিক নির্ভরতা আসে। রাজা মহারাজ
মহাপুরুষ মহারাজ এরা এত ঠাকুরের ঘনিষ্ঠ, তবুও মানে ওরা এমন জেদ করতো ঠাকুরকেই পরীক্ষা করার মতন, না আমরা ভিক্ষায় যাব না, ঠাকুর যদি আমাদের সুস্থিতি রক্ষা করেন উনি ব্যবস্থা করবেন। একবার এরকম প্রায় 3 দিন কেটে গেল, তারাও ছাড়ছে না, জব ধ্যান করেই যাচ্ছে, কিছু ভিক্ষার জন্য যাচ্ছেই না। 14 দিন বোধহয় সেটা দ্বাদশী, যে ওরা স্নান করে উঠেছে বা এতে এসছে, তারপরে একজন সাথে দৌড়ে এলেন, দেখুন আপ আইয়ে, আপ दोनों হিন্দুস্তানি হিন্দি ভাষী, আপনারা দুজন আসুন, আমাকে ভগবান রামচন্দ্র কে হবে, উনি স্বপ্নে আদেশ করলেন। ওই 2 মহাপুরুষ মহাত্মা তারা স্নান করে যে জল থেকে ওরা উঠে তটে এলে, ওদেরকে তীরে এলে আগে ওদেরকে ভোজন করে তোমার একাদশী ব্রত ভঙ্গ করবে, তারপরে দ্বাদশী পালন করবে। তখন ওরা বুদ্ধ সরস্বতী ঠাকুর আমাদের সাথে রয়েছে, এরকম ঠাকুরের ডিসিপলসরা করতো ন্যাচুরালি, তবেই তার উপর নির্ভরতা বাড়বে। আর চাই হবে শ্রী ভগবানের উপর ঠিক ঠিক নির্ভরতা না এলে, কেননা যে আধ্যাত্মিক জীবনের একটা খুব বড় একটা অবস্থা বলা যেতে পারে, যখন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরতা। সে বলছে মহারাজ সেটা না হলে ছাই হবে আধ্যাত্মিক জীবন, কিছুই হবে না, তার উপরে নির্ভর করতে হবে, সেটা হলেই তো আবার এগোনো যায়। এত সাধন ভজন যা করতে হচ্ছে সবই তো সেই নির্ভরতা আনবার জন্যে। এই সাধন ভজন অনেকে এটি বলে, অনেক যত বড় সাধক হবে, যত সাধন করবে, করে এই বুঝবার জন্যে সাধন দ্বারা উনি লভ্য নন। ভগবানকে সাধন করে কেউ পায় না, আপ্রাণ চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করে, একবারে শেষ সীমায় পৌঁছে সাধন করে করে এই জানবার জন্যে সাধন দ্বারা ওনাকে পাওয়া যাবে না। কিন্তু ওই সময় এই সমস্ত সম্পূর্ণ আবার সব ছেড়ে দিয়ে ওইভাবে যদি কেউ সাধন করে, তখন ঠিক ঠিক ভগবানের উপর নির্ভরতা আসবে, ভগবান ওই সময় কৃপা করেন, তখন ভগবানের দর্শন বা আধ্যাত্মিক জীবনে কিছু উপলব্ধি সব এইভাবে পাওয়া যায়। আর অনন্য মানে যে তার শরণাগত হয়, তার সমস্ত ভার তিনি নেন, তাকে সর্বতোভাবে রক্ষা করেন। গীতা শ্লোক উনি মহারাজজি বলবেন, ভগবানের কাছে ওইভাবে অনন্যভাবে, অনন্য মানে অন্য কিছু মনে নেই, শুধু উনিই রয়েছে, সম্পূর্ণভাবে তাকে মনে প্রাণে কেউ যদি শরণাগত হয়ে এ করলে উনি তার সমস্ত ভার নেবেন। তাই তো গীতাতে শ্রী ভগবান প্রতিজ্ঞা করে বলছেন, অনন্যাস চিন্তয়ন্তু মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम। যারা আমার প্রতি একান্ত নির্ভরশীল হইয়া আমার চিন্তা ও উপাসনা করে সর্বদা আমাতে আসক্ত চিত্ত, সেই সকল ব্যক্তির যোগ এবং ক্ষেম, অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তি এবং প্রাপ্ত বস্তুর রক্ষা আমি বিধান করিয়া থাকি। ওই ধরনের ভগবানের প্রতি নির্ভরতা থাকলে তার আধ্যাত্মিক জীবনের উন্নতি তো হবেই, জাগতিক দৃষ্টিতেও তার যেটা প্রয়োজন ভগবান এ করে দেবেন। তার মানে তা না আমি বিশাল শিল্পপতি হয়ে যাব, কোটি কোটি টাকা আমার হয়ে যাবে, তা নয়। এবং তারা এত বড় সাধক হলে তাদের জগতে তো অতি সামান্য সব কিছু হয়ে যায়, তাদের তো কিছু প্রয়োজনই থাকে না। কাজেই যদিও এখানে বলা হয় ভগবান তাদের সব কিছু দেন, ওদের কোনো লাগে না। আমার মনে হল আমার কোনো প্রয়োজন নেই, আমি যেন মিষ্টি খাই না, ধরুন আমাকে একদম জুড়ি জুড়ি মিষ্টি দিয়ে, একদম হাড়ি হাড়ি রসগোল্লা দিয়ে লাভটা কি? আমার কি প্রয়োজন আছে? না। ওই জন্যে ওই অবস্থায় যারা ওই রকম বড় সাধক হয়ে গেলে তাদের সামান্যতেই এই জীবনটা চলে যায়, সেটা ভগবানের ইচ্ছায় অনায়াসে জুটে যায়। তার জন্য তাদের পরিশ্রম করা, এ করা, একেবারে চিন্তা কোনো কিছু দরকার নেই, সহজেই তার কৃপায় হয়ে যায় আর কি।
যে অন্য কাম হয়ে তার ভজনা করে, অনন্য কাম হয়ে তার ভজনা করে, তার শরণাগত হয়, সে ভক্তের সমস্ত ভার তিনি গ্রহণ করবেন। তিনি সম্পূর্ণভাবে ওই ভক্তকে দেখবেন আর কি। ক্রমে ক্রমে সন্ন্যাসাশ্রম ও সন্ন্যাস জীবনের কথা উঠল। জনৈক নবদীক্ষিত সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ, সন্ন্যাস জীবনে কী কী নিয়ম পালন করে চলতে হবে? পরমহংস উপনিষদে এবং নারায়ণ উপনিষদে সন্ন্যাসীর পক্ষে যেসব নিয়মের বিধি আছে, সেই সব তো আমাদের এই কাজকর্মের ভেতর অনেক সময় মেনে চলা সম্ভবপর নয়। সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দজি সঙ্গেও কাল রাত্রে ওইসব কথা হয়েছিল। ওই সন্ন্যাস উপনিষদ ওইসব পড়লে মানে মাথা ঘুরে যাবে, যে ধরনের ওরা কঠিন নিয়ম সন্ন্যাসীর জন্য করেছে। ঠাকুর স্বামীজি মা এসে আমাদের বাঁচিয়েছেন, আমাদের সমস্ত এত সহজ সরল করে দিয়েছেন। আমরা ঘেরুয়া ছাপিয়ে বেড়াই, কিন্তু যে ওইসব বলছেন না সন্ন্যাস উপনিষদ আর নারায়ণ উপনিষদ, ভীষণ কঠোর নিয়ম, একেবারে মানা অসম্ভব। ওই রকম মিশনেই না কোথাও ওই ধরনের সাধু দেখাই বেরোবে আজকাল। ওইরকম যেরকম ওরা নিয়ম সেখানে করছে, কোনো কিছু চাওয়া যাবে না, কোনো কিছু নেওয়া যাবে না, কোনো কিছু ব্যবহার করা যাবে না, সব কিছুর সম্বন্ধে এত নিয়মকানুন। মহারাজ বলছেন, হ্যাঁ, সন্ন্যাসীর পক্ষে অনেক সব নিয়ম আছে, কিন্তু সেই সব নিয়ম তোমাদের মানতে হবে না। বড়রাও বলেছে, ঠাকুরের ডিসাইপলসরাও বলেছে, এতে আমরা নিশ্চিন্ত। ও তোমাদের জন্য নয়, তোমরা হলে কর্মযোগী সন্ন্যাসী। হ্যাঁ, ওরা আবার কোনো কাজকর্ম করে না, সমাজের সঙ্গে কোনো মতে যুক্ত থাকে না, একান্তবাস করে কোনোরকম উচ্চবৃত্তিতে ভিক্ষাতে যা জোটে, তাও বহু রকমের নিয়ম আছে। সত্যি এরকম শুনেছি আমি, ট্রেডিশনাল যে সাধুদের মধুকরী কোনো জায়গায় এরকম কোনো খেতেও হলে সব পাতে দিয়ে দেবে, সবটাকে মিশিয়ে মিষ্টি এই ওই সব একাকার। কেন? আলাদা আলাদা করলে জিহ্বার যে লালসা, এটার থেকে তো সমস্ত গণ্ডগোল, সব টেস্ট যে রস, এটা ভালো, এটা মন্দ, ওটা আবার খেতে চাই, এটা আবার করতে কে আনবে, এটা কোথায় পাওয়া যাবে, এইসব সমস্ত কিছুকে একসঙ্গে মিশিয়ে ব্যাস, তাও মানে এটা তিনটা এরকম এই পিণ্ডের মতন সেই খাওয়ার, এরকম নানান রকম বলে আর কি। ও তোমাদের জন্যই নয়, তোমরা কর্মযোগী সন্ন্যাসী। তোমাদের জন্য স্বামীজি নূতন আদর্শ রেখে গেছে। তোমাদের সাধন ভজন করতে হবে এবং সঙ্গে সঙ্গে করতে হবে অনাসক্ত হয়ে সাধন ভজনের অনুকূল কর্ম। আর খুব সুন্দর বললেন, তোমরা এরকম খাওয়া দাওয়া, থাকা পড়া, এগুলোতে কিছু তোমাদের কিছু আছে, কনসেশন আছে, ব্যতিক্রম আছে, কিছু ছাড় দেওয়া আছে, কিন্তু ছুটিয়ে তোমাদের সাধন ভজন করতে হবে। খেয়ে দিয়ে আরামে থাকবো সেই সাধু জীবন নয়, প্রচণ্ড সাধন ভজন করতে। আমাদের আগেকার দিনে বেলুর মঠে প্রথম অনেক বছর কোনো খাবার জল মঠের মধ্যে থাকতে না, ওই লিলুয়া থেকে জল আনতে হতো খেতে, আর খাটা পায়খানা। যারা নতুন যারা জয়েন করেছে বা নবীন সন্ন্যাসীরাও প্রচণ্ড তাদের শারীরিক পরিশ্রম করতে হতো, 8 ঘন্টা এরকম, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা। কিন্তু তারা কি তার জন্যই সাধন ভজন ছেড়ে দিয়েছিল? রাতে জপ করত। কেননা মহাপুরুষ মহারাজ, রাজা মহারাজ, অন্য অন্য ঠাকুরের সন্তানরা, তাদের সান্নিধ্য থাকা কী যে সৌভাগ্য, তারা কি ছাড়বে? ওরা জানে এরা চলে গেলে কি হবে। সবাই প্রচণ্ডভাবে সাধন ভজনে লেগে পড়তো। দিনের বেলা কাজ থাকলেও রাত্রি ওরা বসতো, কেউ ছাড়তো না। সেজন্যে সাধন ভজন করবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের
বলছেন সাধন ভজনের অনুকূল কর্ম অনাসক্ত হয়ে এমন কিছু করব না সেগুলো সাধন ভজনের প্রতিকূল, সাহায্য করে না, উল্টা সাধনের বিমুখ করে, ভগবানের বিমুখ করে ওই ধরনের জিনিস করতে নেই। কাজেই তোমাদের পক্ষে ওইসব নিয়ম অক্ষরে অক্ষরে মেনে চলা সম্ভবপর নয়। যেই সব নিয়ম হলো কেবল জ্ঞান মার্গী সন্ন্যাসীদের জন্য। হ্যাঁ, মহারাজ বলছেন যারা এরকম দশনামের মধ্যে যে অদ্বৈত চিন্তা করে, ওইভাবে সাধনা করে, ইষ্ট টিষ্ট ভগবান রূপ এসব মানে না, শুধু মহাবাক্য, তাদের জ্ঞানী সন্ন্যাসীদের, ওই মার্গের সন্ন্যাসীদের জন্যে যারা কোনো কাজকর্ম করবেন না, কেবল জ্ঞানানুশীলন, জ্ঞান বিচার করে, তাদের জন্যে না, ওগুলির জন্যে। কেননা জ্ঞান মার্গে ওরা এই কাজকর্ম তো একদম করেই না, মানেই না, ওরা জ্ঞানের হানি হয় বলে। হানি কেন? কাজ মানেই তো দ্বৈত, দ্বৈত বলেই তো অদ্বৈতের ওখানে ছেদ হয়ে যায়, খণ্ডন হয়ে যায়, অদ্বৈতের হানি পৌঁছায়। সেজন্য ওরা কোনো মতে দ্বৈতভাবে কোনো যুক্ত হবে না। কিন্তু শারীরিকভাবে ইন্দ্রিয়গুলোকে গুটিয়ে নিতে হবে না, মানসিকভাবে এগুলো থেকে দূর থাকতে হবে। তো শরীর আমরা করছি না, কিন্তু মনের দ্বারা দিন রাত করেই যাচ্ছে, একটা জায়গায় তো বসে আছে, সেটা কি অদ্বৈত ভাব? যদি গীতা বলছেন না, কর্মেন্দ্রিয়াণি সংযমে আস্তে মনসা স্মরণ, হাত পা সব গুটিয়ে নিয়েছে, তো কোনো করছে না, কোনো কিছু কাজকর্মের ভাগ নিচ্ছে না, কিন্তু ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস্য উচিত। তো মনে মনে কিন্তু এই চিন্তা করে থাকলে তাকে বলতে হবে মিথ্যাচারী। এই জন্যে শারীরিক মানসিক কায় বাক মনের ওইভাবে যদি কেউ থাকে, তাহলে সেটাও একটা সুন্দর পথ, সেটাও মানে একটা সাধনের পথ আর কি। তবে কি জানলে বাবা, মূল জিনিস কটা ঠিক রাখতে পারলে আর সব ক্রমে ঠিক হয়ে যায়। মহারাজ বলছেন কিছু মূল জিনিস ঠিক রাখো, যেগুলো সন্ন্যাস জীবনের পক্ষে একবারে অনিবার্য, বাকিগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে। মূল জিনিস কি মহারাজ? মহারাজ মূল জিনিস হলো কাম কাঞ্চন ত্যাগ। সত্যি সত্যি ত্যাগ বলতে গেলে একটা কিছু খাওয়াটা একটু ছেড়ে দিলাম, বা একটু পড়াটা ছেড়ে দিলাম, একটু কাপড়টা ওইভাবে না হয়ে এইভাবে পড়লাম, ওইগুলো ঠিক আছে, কিন্তু মূল হচ্ছে কি কামিনী কাঞ্চন, ভোগ, ভোগের দিকে মন যেন না যায়, আর টাকা পয়সার দিকে মন যেন না যায়। লাস্ট অ্যান্ড লুকার যাকে বলে, কামিনী কাঞ্চন মানে কোনো মহিলা টুলের ব্যাপার নেই, ভোগের ইচ্ছা, ভোগের ইচ্ছা আর কাঞ্চন ত্যাগ মানে পয়সার ত্যাগ। ঠিক ঠিক কাম কাঞ্চন ত্যাগই হতে পারলেই হলো। ঠাকুর ওই জন্য উঠেই মূলত বলতেন, ঠাকুর নিজে একটু একটু খেতেন, জিলেবি খেতেন বা খাওয়া দাওয়া তো সাধারণভাবে খেতেন, যদিও উনি খুবই কম খেতে পেতেন, কিন্তু তার ওনার এটা হবে না ওটা হবে না, আমার এটাই করতে হবে, ওইসব নয়, খুব সহজ ছিল তার। কিন্তু মূল হচ্ছে কি এই ত্যাগ, আর যে ঈশ্বর প্রতি যে সাধনের প্রতি তার প্রচণ্ড একটা আকর্ষণ বা ওর মধ্যে ডুবে থাকা। এই জন্যই বলছেন মূল জিনিসটা উনি বলছেন কাম কাঞ্চন ত্যাগ, খালি বাহ্যিক ত্যাগ নয়, কাম কাঞ্চনাসক্তিও ত্যাগ করতে হবে। শুধু বাইরে ছেড়ে দিলেই না, মনে দিয়ে আসক্ত হয়ে থাকা কোনো ভোগের প্রতি চিন্তা, কাঞ্চনের প্রতি চিন্তা, সেও ত্যাগ করতে হবে। ওই যেসব আহুতি দিলে পুত্রেষণা বিত্তেষণা ইত্যাদি, ওই সমস্ত এষণার মূলই হলো কাম ও কাঞ্চন, এই দুটি জিনিস। কারণ সন্ন্যাসের এসব হোমের সময় বেড়ে যাওয়া হোম, এগুলোতে এসব জিনিস আহুতি দিয়ে দিয়ে ত্যাগ করতে হবে আর কি। পুত্রেষণা, পুত্রের কোনো কামনা করব না, বৃত্তি মানে পয়সা ইত্যাদি, কাঞ্চনের জন্যে, সম্পত্তির জন্যে ওইসব কোনো এষণা মানে বাসনা থাকবে না। এসব আহুতি দিলে সমস্ত এষণার মূলেই হলো কাম কাঞ্চন। এই দুটি জিনিস তো মূল,
এগুলো তার উপরেই তো, তার ভিত্তিতে তো বা এগুলো হয়। ভোগের ইচ্ছা থেকে পুত্রের বা সন্তানের ইচ্ছা, আর কাঞ্চনের ইচ্ছা থেকে তো টাকা পয়সা জিনিসপত্র এসবের প্রতি আসক্তি। কাম কাঞ্চন ত্যাগ সর্বতোভাবে, এই হলো সন্ন্যাসীর একমাত্র বিশেষ করে মানবার জিনিস। বলছেন এই একটা জিনিস মানো, বাকি সব অমনি ঠিক হয়ে যাবে। ভোগের প্রতিও মন ওইভাবে আকৃষ্ট হবে না, আর কাঞ্চন বা পয়সা টাকাগুলির প্রতিও এরকম থাকবে না। ঠিক ঠিক শরণাগত হয়ে পড়ে থাকতে হবে তার কাছে। তিনি তো ভগবান, তিনি কৃপা করে সব জানিয়ে দেবেন, সব বুঝিয়ে দেবেন। রাজা মহারাজ বলতেন কুকুরের মতন তার দ্বারে পড়ে থাকো। সম্পূর্ণভাবে শরণাগত হয়ে পড়ে থাকলে ভগবান নিজেই সব কৃপা করে জানিয়ে দেবেন। সন্ন্যাসী কিন্তু মহারাজ যতদিন দেহ আছে ততদিন দেহ রক্ষার জন্যে কিছু কিছু এসনা তো রাখতেই হবে। উনি খুব একটা উচ্চ অবস্থার কথা বলছেন। আপনি বলছেন কোনো রকম এসনা বাসনা, ইচ্ছা, ডিজায়ার একেবারেই থাকবে না, কিন্তু শরীর যতক্ষণ আছে তখন শরীর রক্ষার জন্যে তার খাবার, তার যত্ন, তার বস্ত্র আদি, শীতের সময় এরকম, গরমের সময় বা যা কিছু ব্যবস্থা সামান্য হলেও দেহ রক্ষার জন্য তো কিছু ওইসব বাসনা থাকবেই, রাখতেই হবে। হ্যাঁ, সে ঠিক, তা শাস্ত্রেও তেমন বিধি রয়েছে। বৃহদারণ্যক উপনিষদে রয়েছে এতং বৈ তম আত্মানম বিদিত্বা ব্রাহ্মণাঃ পুত্রেশনায়াশ্চ বিত্তেশনায়াশ্চ লোকেশনায়াশ্চ व्युत्थायात भिक्षाचर्यम चरन्ति। ब्राह्मणगण ये आत्मा के अवगत होइया पुत्रेशना वित्तेशना लोकेशना होते व्यतीत होइया व्युत्थायात, अर्थात पुत्रादि वित्तादि विषय कामना परित्याग करिया भिक्षाचर्य अवलंबन करिया থাকে। আমাদের জীবন তো ভিক্ষার উপরই চলার কথা আর কি। সমস্ত কিছু ইচ্ছা সব রকম ইচ্ছা ত্যাগ করে সামান্য যে শরীর রক্ষার জন্যে যে ভিক্ষা, কেমন আগের থেকে বলে থেকে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি তোমরা ব্যবস্থা করবে, সেরকম ভিক্ষা না। ভিক্ষা মানে একেবারে কোথা থেকে আসবে, খেয়ে দেবে, কোথায় যাব কিছু ঠিক নেই, যখন যেই জায়গায় পা নিয়ে যায় শুধু ভগবানের নাম করে, ভগবানের উপরে নির্ভর করে নিয়ে আসা। আমাদের এরকম সন্ন্যাসের সময় গেট থেকে বেরোলেই সব মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নানান জিনিস নিয়ে ঝুলিতে ঢালবে, সেইরকম নয়, সেটা একটা অনুষ্ঠান মাত্র আর কি। সত্যি হলো এরকম এমন জায়গায় কেউ নয় চেনা পরিচয়, এমনি চলে যাবা, তারপর ওখানে পেলাম না। সে ওরা 3টা না 5টা ঘর বেশি যাবার নিয়ম নেই, এর মধ্যে যদি না পেলে না খেয়ে থাকতে হবে সেদিন। 5টা ঘর গিয়েও কোনো ভিক্ষা না পেলাম, ব্যাস ওই দিন আর জল খেয়ে থাকতে হবে। ওই জন্যে ওইভাবে ভিক্ষাচর্য অবলম্বন করিয়া থাকা। শরীর ধারণ মাত্রের জন্যে যতটা দরকার ততটুকুই মাত্র ওইখানে রাখতে হবে। ওই জন্য ওখানে কোনো নেই, ভিক্ষার যাচ্ছি সেটাও এক ধরনের চাওয়া, এক ধরনের ইচ্ছা। ভিক্ষার জন্যে ভিক্ষা কেন করছে, এই শরীরটা রাখতে হবে, খেতে হবে, সেই জন্যে সেই ওইখানা বা এসানা বা ওই ইচ্ছা বাসনা নিয়ে যাচ্ছি, ওইটুকু ঠিক আছে। তার মধ্যে এরকম এর বেশি যেতে পারবে না। ভিক্ষাদি প্রয়োজন মতন অতি সামান্য করবে, কিন্তু চর্বচস্য লেখ্য পেয়ে খেতে হবে বা আরামে থাকতে হবে তেমন কথা কোথাও নেই। ভিক্ষা করা মানে ওইরকম 5 স্টারের ভিক্ষা নেই, সামান্য কিছু। আর শরীর ধারণের উদ্দেশ্য হবে তাকে প্রাণ ভরে ডাকা এবং তার সেবাদি কাজ করা, তাদেরিক্ত আর কিছু নেই। এবং শরীর কেন, এই ধারণটাকে কেন, শরীর কেন রাখতে হবে?
শরীরের রক্ষা করার তার পোষণ কিসের জন্যে? রক্ষণাবেক্ষণ কেন? শরীর রক্ষা করলেই তার সাধন করা যাবে, তার সেবা করা যাবে, তার সেবাভাবে কাজ করা যাবে। এইসব ছাড়া অতিরিক্ত কিছু নেই। কাজেই এই শরীর রক্ষা করার জন্য কিছু ভিক্ষাদি ওইসব বৃত্তি আমরা অবলম্বন করে কিছু ভিক্ষা করতে পারে, পাওয়া যাবে। তার জন্যে তাও একটা সীমিতভাবে, প্রচণ্ডভাবে এসে আথক খাওয়া দাওয়া তা নেই। সো হাসি এসে যাচ্ছে কেন, ভিক্ষা করতে অনেকে আবার রিক্সা করে আসতে হতো, এত লোকজন ভিক্ষা দিয়ে দিত। কেন আমরা কাছে পিঠে সবাই জানে সন্ন্যাসীর পরে সন্ন্যাসীরা বেরোবে, নতুন সন্ন্যাসীরা। ওই নয়, সামান্য যে শরীর ধারণ করার জন্য, শরীর রক্ষা করার জন্য। কিন্তু এই যে এসে না, এই যে ইচ্ছা, সেও কেন, তার কোথায় ছাড় আছে, কেন এটা পারমিটেড? তাকে প্রাণ ভরে ডাকার জন্য। এ শরীর যখন নিয়েছে, দুর্লভম ত্রয়মে বৈতদ দেবানুগ্রহেতুকম মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশ্রয়, মহাপুরুষ সংশ্রয়। এই যে এই শরীর ধারণ করেছে, জন্ম নিয়েছে, সে তো ভগবান লাভ করার জন্যে। ততক্ষণ যেটা না হয়, ততক্ষণ শরীর রক্ষা করার জন্যে কিছু যে এইসব ভিক্ষা করা যেতে পারে, সেই জন্যে আর কি। সন্ন্যাসী, আচ্ছা মহারাজ, দ্বৈতবাদীদের পক্ষে সন্ন্যাস কেমন করে সম্ভব? দ্বৈতবাদী যারা, সন্ন্যাস তো সম্পূর্বক ন্যাস, সমস্ত ওইভাবে সম্পূর্ণভাবে ত্যাগ করা, কোনো কিছু থাকবে না ওখানে। এই অদ্বিতীয় যে ব্রহ্মণ বা অদ্বিতীয় আত্মা, ও ছাড়া কিছুই নেই। কাজে সমস্ত কিছু সেখানে ভগবান, ইষ্ট, কোনো কিছুই থাকছে না ওখানে। সেটি সন্ন্যাসী জিজ্ঞেস করছেন, দ্বৈতবাদীদের সন্ন্যাস কী করে সম্ভব? মহারাজ বলছেন, তা কেন হবে না? সন্ন্যাসের সার অর্থই হল ঈশনাত্রের সাম্যক রূপে নাশ। মহারাজ বলছেন, সন্ন্যাসের বাকি সব তো ঠিক আছে, সন্ন্যাসের সার অর্থটা কি? পুত্রেষণা বিত্তেষণা লোকেষণা, নাম যশের যেটা ত্যাগ, পুত্রাদি কামিনী, পুত্রেষণা বিত্তেষণা কামিনী কাঞ্চন, আর লোকেষণা এইসব নাম যশের জন্যে, প্রতিষ্ঠা ইত্যাদি, এগুলো ত্যাগ করা। বলছেন এই এষণাত্রের সাম্যক রূপে নাশ, সম্পূর্ণভাবে এটা নাশ করা, সে হচ্ছে সন্ন্যাস। অতএব ঠিক দ্বৈতবাদী তো অন্য সমস্ত এষণা ত্যাগ করে একমাত্র ভগবানকেই চাই, আর কিছুই চাই না। যে দ্বৈতবাদী সন্ন্যাসীরাও, দ্বৈত মতে যারা সাধন করে, তারাও এইসব এষণা সম্পূর্ণভাবে ত্যাগ করে তারপরে একমাত্র শুধু ভগবানকে পাওয়ার জন্যে এই জগতে থাকে। ভগবানকে পাওয়ার জন্যে সামান্য তারাও ভিক্ষা বৃত্তি অবলম্বন করে, ওই ধরনের তাদেরও চেষ্টা। এখানে কোথায় সমস্যাটা কোথায়? তারাও সাধন করছে, অদ্বৈতবাদীরাও সাধন করছে, দুজনেই সমস্ত এষণা ত্যাগ করেছে, দুজনের একমাত্র উদ্দেশ্য তাদের চরম উপলব্ধি। এখানে এক জায়গায় ভগবান বলছে, ওখানে বলছে অদ্বৈত জ্ঞান, এতে আর কোনো তফাৎ নেই আর কি। ভগবানই তো একমাত্র কাম্য বস্তু, ভগবানকে পাওয়া, সে হচ্ছে তাদের উদ্দেশ্য। তাকে পাওয়ার যে কামনা, সে কামনার মধ্যেই নয়। ঠাকুর বলছে না, চিনি খেলে অম্বল হয়, কিন্তু মিছরি চিনির মধ্যে নয়, সে অম্বলকে বরঞ্চ নাশ করে। কাজেই বাকি সব কামনা, ওইগুলো ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। কিন্তু ভগবানকে পাওয়া সে কামনার মধ্যেই নয়। জীবনের উদ্দেশ্যটাই তো ভগবানকে পাওয়া। এই ভগবান একটা নাম, আবার অদ্বৈতের ব্রহ্মণ আত্মন সে একটা নাম, সব তো নাম। এই সাধক অবস্থায়
যেটি আমরা বুঝেছি সেভাবে আমরা সাধন করি, তো তফাৎ তো ওই জায়গায় কিছুই নয়। ব্রহ্মণ আত্মানটাও একটা শব্দ আমাদের, সেভাবে ভগবানটাও শব্দ, যে তার ঠিক উপলব্ধি হয়েছে সে অবস্থায় ওরা এর মধ্যে কোনো ভেদ নেই। একই জিনিসটাকে, একই সত্যটাকে বিভিন্নভাবে আমরা বলি, সেটা বুঝতে পারবে। এই জন্য উনি বলছেন মহারাজ যে ভগবানকে পাওয়া সেই কামনা কোনো কামনার মধ্যেই নয়। আর একদিন 8ই সেপ্টেম্বর 1923 সকালবেলা আবার ওই রকম মন্দির থেকে আসবেন, তারপরে একদম তন্ময়ভাবে থাকবেন, ধীরে ধীরে তারপর কথাবার্তা হবে। মহাপুরুষ মহারাজ সবে মাত্র ঠাকুর গৃহ হইতে ফিরিয়াছেন, এখনো আপনভাবে তন্ময়, গুনগুন করিয়া গান গাইতেছে। মৃগচর্মের আসনখানি বগলে করে চাঁদের উপর দিয়া ঠাকুর হইতে আসিবার সময় দক্ষিণেশ্বর দিকে মুখ করিয়া করজোড়ে প্রণাম করিলেন এবং পরে গঙ্গা প্রণাম করিয়া নিজের ঘরে আসিলেন। মহারাজের বয়স হয়েছিল, কিন্তু উনি একেবারেই ছাড়বেন না, ঠাকুর ঘরে নিজেই যাবেন, ওখানে বসে জপ ধ্যান করবেন। এই তো প্রেসিডেন্ট, ঠাকুরের সন্তান, ওনাকে কে কী বলবে? এই জন্য ওনার ওই পূর্ণ মন্দির সে এখনও আপনারা মঠে গেলে দেখতে পাবেন, একটা ছাদ আছে, ওই ছাদ দিয়ে মহারাজের ঘরে চলে আসা যায় উপরে। উনি ওই রাস্তায় মন্দিরে যাতায়াত করছে, তাই ওনাকে আর সিঁড়ি আর ভাঙতে হবে না করে। তো উনি আসনে বগল করে আসছেন, আসার পথে উনি ওখান থেকেই তো উপর থেকে দেখা যায় দক্ষিণেশ্বরের যে চূড়া, দক্ষিণেশ্বরকে প্রণাম করলেন, আবার গঙ্গাকে প্রণাম করে ঘরে চলে এসছেন। মঠে সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ ধ্যান জপাদি সমাপনান্তে একে একে তাকে প্রণাম করিয়া চলিয়া যাইতেছে। সবাই প্রণাম করে চলে যাচ্ছে, তিনি কাহার সঙ্গে কোনো কথাবার্তা এখনও কহিতেছেন না, আপনভাবে চুপচাপ বসিয়া আছে। কিন্তু পরে জনৈক প্রবীণ সন্ন্যাসী আসিয়া মহাপুরুষজিকে প্রণামান্তর কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলে। এরকম কোনো কেউ সিনিয়ররা এসে প্রসঙ্গটা আরম্ভ করে, তখন ছোটেরা ওই জায়গায় বসে বসে ওরাও শুনে আর কি। ওই সন্ন্যাসী মঠের কাজকর্ম দেখাশোনা করে। মহাপুরুষজির সঙ্গে মঠের কাজকর্ম বিষয়ে সামান্য আলাপের পর দক্ষিণেশ্বর সম্বন্ধে কথার অবতারণা করিয়া বলিলেন, আচ্ছা মহারাজ, এই যে দক্ষিণেশ্বর মন্দির আদি সব ঋষিবরের হাতে গেল, এতে ভালো হবে কি? তখন বোধহয় ওই ওদের পারিবারিক ইয়েতে দক্ষিণেশ্বর মন্দির তো রানী রাসমণির, তাদের তো পরিবার আত্মশরিক হয়ে গেলো, এই হয়ে গেলো, তারপরে হতে হতে বোধহয় কিছু ওখানকার গোলমাল হয়, কোর্ট কেস হয়, এই হয়, তখন ওরা সমস্ত ওই রিসিভারের হাতে তুলে দিল। এরা এখন ধীরে ধীরে ওটাকে করবে, দেখভাল করবে, তারা ওখানকার যে প্রণামী ভক্তরা দেয় সেগুলো আবার মন্দিরে কাজেই লাগাবে, এসব করে এরকম কোন রিসিভারকে কোর্ট যাদের করেছে, নিযুক্ত করেছে, তাদের হাতে তুলে দেওয়া হলো। এই সন্ন্যাসীরা জিজ্ঞেস করছে, এটা কি ভালো হবে? মহাপুরুষজি মনে হচ্ছে তো ভালোই হবে। ইদানিং মায়ের সেবা পূজাদের বড়ই বিশৃঙ্খলা হচ্ছিল। মহারাজ বলছেন ভালোই হবে। মহারাজ তো অ্যাকচুয়ালি সাধুরা এসে বলছে, অন্যরা এসে বলছে, ওখানে যেহেতু এরকম পারিবারিক খুব পরস্পর একটা অবিশ্বাস বা এইসব, সেই জন্য ওরা মায়ের সেবা পূজাটা খুব নেগলেক্ট করেছিল। তিনি বলছেন তাই বোধহয় মায়ের ইচ্ছাতেই এই ব্যবস্থা হয়েছে। এখন যেহেতু ওটা গভর্নমেন্টের কাছে চলে গেছে, তারা এখন অরিজিনাল যে মূল মথুরবাবু, রানী রাসমণি, ওরা যা ডিট তারা করে গেছিল, সেই অনুযায়ী মার ভোগ রাগাদি, পুজো ইত্যাদি সমস্ত ওই ব্যবস্থা অনুসারে সব কিছু হবে। কেন এটা কারো কিছু ব্যক্তিগত লেনা দেনা কিছু নেই, কোর্ট যেটা বলেছে সে সবাইকে করতেই হবে, সেভাবে এটা এখন দেখাশোনা হবে। তিনি মহারাজ বলছেন বোধহয় ভালোই হবে, মায়ের ইচ্ছাতেই সে ব্যবস্থা হয়েছে। দক্ষিণেশ্বর কি কাম স্থান গা,
স্বয়ং ভগবান জীব কল্যাণের জন্যে নরদেহ ধারণ করে ওই স্থানে কঠোর তপস্যা করে গেছে। ওরা তো একেবারে মুহূর্তে মুহূর্তে মহারাজ মহাপুরুষ মাহাতো অনুভব করতেন, বলতেনও দক্ষিণেশ্বর কি সামান্য জায়গা, স্বয়ং ভগবান এত কঠোর তপস্যা করলেন কেন? জীব কল্যাণের জন্যে। আর এমন অভিনব সাধনা জগতের ইতিহাসে পূর্বে কখনো হয়নি, ভবিষ্যতেও বোধহয় হবে না। কেননা ঠাকুরের যে সাধন প্রণালী, সাধন পদ্ধতি যেভাবে কঠোর তো ছিল আর বিস্তারিত বিভিন্ন প্রকার বিভিন্ন মত পথ অনুসার সব কিছু ওই যে একই সত্যকে উপলব্ধ করা, কত রকমের সাধনা করলেন ঠাকুর। এই সব কি সামান্য? আর জগতের ইতিহাসে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে না। অন্তত আমরা হিন্দু শাস্ত্র অনুসারে কখনো শুনেছি ওরা এরকম, তারা একই সাধক, দ্বৈত অদ্বৈত বিশ্বাদ্বৈত সব মত অনুসার, আবার হিন্দু মুসলমান খ্রিস্টান সবাইয়ের মতন সব ধরনের সাধনা। আধ্যাত্মিক ইতিহাস তো নেই, ভবিষ্যতে বোধহয় হবে না। দক্ষিণেশ্বরে সকল তীর্থের সমাবেশ হয়েছে, ওই একটা জায়গায় যেন সমস্ত তীর্থের সমাবেশ। ও স্থানের প্রতি ধূলিকণা পবিত্র, মানে এত পবিত্র জায়গা। শুধু তো ঠাকুর তো নিশ্চয়ই, তারপরে আর কি আছে? ঠাকুর ছিলেন, মা, সব ঠাকুরের সন্তানাদি, সন্ন্যাসী শিষ্য এবং গৃহস্থ শিষ্য সবাই, কত লোক মনে এসছে। তারপরে কত সম্প্রদায়ের বিশেষ বিশেষ সাধু সন্ততি, তোতাপুরী, ভৈরবী ব্রাহ্মণী, জটাধারী, আর কত অসংখ্য সাধু সন্তগণ সবাই এসেছিল, সবাই ওই জায়গায় করেছে। ওই জন্য প্রতি ধূলিকণা পবিত্র। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শৈব, শাক্ত, বৈষ্ণব সব ধর্মের সকল মতের সাধকদের কাছে ওই স্থান মহাতীর্থ। কেননা সবাই ওখানে এসেছে, সকলেই জীবনের বহু কিছু উপলব্ধি করেছে ওখানে। অতএব ওই জায়গার পবিত্রতার কোনো তুলনা নেই। জগতে সকল মতের সাধকের কাছেই ওই স্থান মহাতীর্থ। জগতে যেসব তীর্থস্থান আছে তাতে কোথাও হয়তো একজন সাধক কোনোভাবে সাধনা করে সিদ্ধ হয়ে গেছেন, কোথাও বা কোনো সিদ্ধ পুরুষ দেহত্যাগ করেছেন, এইরকম। কিন্তু দক্ষিণেশ্বর স্বয়ং ভগবানের সাধনপীঠ। ওই স্থানে কত রকম আধ্যাত্মিক ভাবের যে বিকাশ হয়েছে তার রীতি কে করে? যে বিভিন্ন জায়গায় যে তীর্থস্থানের আমাদের মাহাত্ম্য কী বলে, এখানে একজন সাধক ছিল, উনি এভাবে সাধনা করে গেলেন, তারপরে তাকে কেন্দ্র করে ওখানে কিছু হলো, উনি একটা মত উনি সাধন করলেন, তারপরে কারো কোনো জায়গায় এখানে তার দেহ ত্যাগ হয়েছে। কিন্তু এই জায়গায় স্বয়ং ভগবান শুধু সাধনা মানে অকল্পনীয় অভাবনীয় সাধনা। হিন্দু মতে, খ্রিস্টান মতে, ইসলাম মত অনুযায়ী, হিন্দু মতেরও যত রকম তন্ত্রের যত শাখা প্রশাখা আছে, বৈষ্ণব মতের কত শাখা প্রকাশ, সব ধরনের সাধনা এক ব্যক্তি কীভাবে, এটা তো ওনার জীবন। তাছাড়া কত বিভিন্ন মতাবলম্বী, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব কিছু, রামায়ণ সাধু, বৈষ্ণব সাধু, অদ্বৈত বেদান্ত সাধু, কত রকম সবাই এসে ওখানে সবাই কিছুদিন থাকতো, সবাই সাধন ভজন করতো। অতএব দক্ষিণেশ্বরের কোনো তুলনা নেই। পৃথিবীর সব তীর্থের বলা যেত দক্ষিণেশ্বর সমাবেশ। এসব করে করে উনি এই সন্ন্যাসী দক্ষিণেশ্বরের এরকম মাহাত্মের যে উনি সুখ্যাতি করলেন আর কি। প্রত্যেক মাসে দেখব। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।